এবার লোকটা বলবে রব আল্লাহ, ওয়াদিনী আল ইসলাম, ধর্ম হলো ইসলাম, আর আমাদের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন জবাব হয়ে গেল। একটু আলহামদুলিল্লাহ বলেন। জবাব হয়েছে না? যখন বলবে এই নবীর চিনু কিনা, বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার প্রশ্ন যেমন উত্তর তেমন, কবরের পরীক্ষায় পাস। অন জানাইব কে? এই লোকটা যে কবরে পাস করছে কে বলবে? কেউ তো নাই, আছে মাত্র আল্লাহ। আছে কে? এখন আল্লাহ আসমানের মধ্যে প্রচার করে দিবে, ফেরেশতা লাগাইয়া দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামায়ে আন সাদাকা আবদি, আমার বান্দা কবরে যা যা বলেছে, মিথ্যা কথা বলে না, বলে না, সত্য সত্য জবাব দিয়েছে। এবার আল্লাহ ফেরেশতা করে বলবে, ও জওয়ানেরা শুনো। বলবে ফেরেশতারা, ও ফেরেশতারা, তাকে জানিয়ে দাও, ফাফিরশহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা বড় দামি, দুনিয়ার লোভ লালসা চায় না, দুনিয়ার মোহব্বত চায় না। আমার এই বান্দা দুনিয়ার আলিশান বাড়িঘর চায় না, চাইছে আমার আল্লাহকে, চাইছে আমার নবীকে, চাইছে আখেরাত। আর আমার বান্দা কবরের মধ্যে খালি বিছানায় শুয়ে থাকবে, পেট কাদার মধ্যে, মাটির মধ্যে শুয়ে থাকবে। আমি আল্লাহ দেখতে বড় লজ্জা লাগে। তাড়াতাড়ি করো, ফাফিরশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে আনিয়া জান্নাতের একটা পরশের কাপড় তার কবরের মধ্যে বিছাইয়া দে। বেহেশতের একটা ফরশ তার কবরের মধ্যে বিছাইয়া দাও। আর কি করবা? ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা কত দামি দামি পোশাক পরিধান করতে, করে না, দুনিয়ার অহংকার এগুলা সব ছেড়ে দিল, আজকে কাফনের কাপড় পরিয়া কবরে ঘুমায়। আমি আল্লাহ নজর করলে লজ্জা লাগে। তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে আনিয়া জান্নাতের পোশাক তার গায়ে লাগায়া দাও। সুবহানাল্লাহ। জোয়ান নারীদের মুখ দিয়া ভাগায় কি? এরপরে কি করবে? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। জান্নাতের নেয়ামত, জান্নাতের হাওয়া, জান্নাতের গ্রাম যেন কবরের মধ্যে আসতে থাকে। এরপরে বলবে নাম, ওরে আল্লাহর বান্দা কবরে ঘুমাও, এবার তোমার কাজ শেষ। এবার কি? ঘুমাও, ঘুমাও। কিভাবে ঘুমাইবা? কানাউমাতিল আরুস, বাসর ঘরের মতো ঘুমাইবা। ছেলে মেয়ের যেদিন বিবাহ হয়, বিবাহের প্রথম রাত্রটা যে ঘরে যেই রমে কাটায়, এটাকে বলে বাসর ঘর। স্বামী স্ত্রী দুইজনে ঘরে ঢুকিয়া ভিতরে দিয়া সিটকানি মেরে দেয়। পৃথিবীর কারো ক্ষমতা নাই সেখানে যাবে, কারো ক্ষমতা নাই তাদের ঘুম ভাঙবে। স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের জড়াইয়া যখন ঘুমায়, প্রয়োজনে বিবি ধাক্কা দিলে স্বামীর ঘুম ভেঙে যায়, স্বামী ধাক্কা দিলে বিবির ঘুম ভেঙে যায়। এই ছাড়া আর কারো ক্ষমতা নাই ঘুম থেকে জাগাইতে পারে। কই বাসর ঘরের মতো ঘুমাও, যে আল্লাহকে পাওয়ার জন্য, যেই নবীকে পাওয়ার জন্য সারা জীবন চেষ্টা করলা, ওই আল্লাহ যেদিন ডাক দিবে
সেদিনেই ঘুম ভাঙবে, এর আগে কেউ ডাকতে পারবে না, জাগাতে পারবে না। এবার লোকটা বলবে না না, আমি কবরে ঘুমাবো না, ঘুমাবো না। কয় কি করবা? কয় আরে যে ইলা আহালি। একটু আল্লাহু আকবার কর, আরো জোরে বলেন। আমার মার কাছে যাব, আমার বাবার কাছে যাব, আমার সন্তানের কাছে যাব, আমার স্ত্রী দুনিয়াতে তার কাছে যাব, আমার আত্মীয় স্বজনের কাছে যাব, আমার পরিবারের কাছে যাব। বলে কেন যাইবা? আমি যে দুনিয়া চাই না রে, দুনিয়ার লোভ আমি করি না রে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য আমি দুনিয়ার আরামায়ার ছেড়ে আল্লাহর হুকুম পালন করে ঈমান আর আমল নিয়ে কবরে আসার কারণে আল্লাহ পাক কবরের পরীক্ষায় আমাকে পাশ করাইলেন। আর আমার কবরে জান্নাতের কাপড় পাইলাম, জান্নাতের লেবাস পাইলাম, জান্নাতের পরশ পাইলাম। আমার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিলেন। এই সুসংবাদটা আমার আত্মীয় স্বজনেরে, আমার মা বাপ ভাই বোন, আমার ছেলে মেয়েরে জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো ঈমান নিয়া আমল নিয়া কবরে আসতে পারে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি এইভাবে কবরে যাইতে চাই না? জোরে বলেন চাই না? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। এটাতে আমরা সবাই একমত আছি কিনা? দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? দেখি দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা অধ্যক্ষ রেসার আহমদ চাঁদপুরি সাহেব। আল্লাহ কবুল করেন। চিল্লে আর সবাই বলেন আমিন। সবাই এইবার চক্ষুটা বন্ধ করেন, কেউ কারো দিকে তাকাবেন না। এটা আমার শেষ মুহূর্ত, জীবনে আর সময় পাবো না। এখনই আমার মরণের সময়টা এসে গেছে। কয়েকবার একটু আল্লাহরে ডাক দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মহব্বতে সবাই একজন জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ খুলেন। এরে ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের, বিরক্ত লাগছে মনে হয়? বাবাজিরা, এই দুনিয়া তামাশার জায়গা না রে, এই দুনিয়া রংবাজি করার জায়গা না, এই দুনিয়া আল্লাহকে পাওয়ার জায়গা, এই দুনিয়া জান্নাত কামাইয়ের জায়গা, এই দুনিয়াই জাহান্নাম কামাই করার জায়গা। ঠিক নি? এই দুনিয়াই জাহান্নাম কামাই করার জায়গা। তবে আজকে আমি আরেকটা কথা বলে যাই, এটা কার জীবনের শেষ মাহফিল কেউই বলতে পারি না।
এই মাইক দিয়ে আমি কথা বলি, কার মৃত্যুর খবরটা জানি এই মাইক দিয়া প্রচার হয় জানি না, জানি না। তবে বাবাজিরা রে, নবীজি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াদা'আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু 'ইনদা রাসি। কোন ঈমানদার মাইয়িতকে যখন জানাজা পড়ে কবরে রাখা হয়, যেই কবরে মা যায় না, বাবা যায় না, ছেলে যায় না, মেয়ে যায় না, স্বামী যায় না, বিবি যায় না, বন্ধু বান্ধব কেউ যায় না, ওই কবরের মধ্যে এক নম্বরে মাথার কিনার দিয়া 30 পারা কোরআন বন্ধ হইয়া দাঁড়ায়। আরো আস্তে কর, কি যায়? কোরআন। আজ সেই কোরআন আমরা বাদ দিছি। কোরআন তেলাওয়াত নাই, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। টেলিভিশন আছে, ডিশ লাইন আছে, তারপরে ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপরে সব আছে, কিন্তু তেলাওয়াত আমাদের কাছে নেই। কথা ঠিক না? আমাদের মায়েরাও কোরআন তেলাওয়াত করে না, যুবকরাও করে না, পুরুষরাও করে না, করার চিন্তাও কেউ করে না। অথচ এই কোরআন এক নম্বরে মাথার কিনার দিয়া বন্ধু হইয়া কবরে দাঁড়াবে। 2 নম্বরে ওয়াসসালাতু আইয়ামিনি, নামাজ ডান পাশে দিয়া দাঁড়াবে। কোন পাশে? চিল্লিয়া বলেন, কোন পাশে? ডাইন পাশে নামাজ গিয়া দাঁড়াবে। যেই নামাজের বেলায় আমরা এত অবহেলা, এত উদাসীন নামাজে। এ বন্ধুরা রে আমার, এই নামাজ ডান পাশে দিয়া যাবে। ওয়াসসাওমু আন শিমালি, রোজা বাম পাশে দিয়া যাবে। কোন পাশে? বাম পাশে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আর দান সদকা, নেক আমল, নফল ইবাদত 2 পায়ের কিনার দিয়া দাঁড়াবে। কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া পাহারা দিবে। আর এই মুর্দা কবরে ঘুমাবে। কিয়ামত পর্যন্ত তারা দাঁড়ায়া পাহারা দিবে। কিয়ামতের ময়দানে তারা এই লোকটার সঙ্গে দাঁড়াবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে এই লোকটাকে তারা জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। যারা জান্নাতে পৌঁছাবেন তাদের খবর নাই। আজ কোরআনের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে নাই, রোজার সাথে নাই, দান সৎকার সাথে নাই, নফল ইবাদতের সাথে নাই। আছে শুধু ফিতনা আর ফিতনা। দুনিয়া ফিতনার অভাব নাই, দুনিয়ায় মুফতি সাহেবের অভাব নাই, শায়েখ সাহেবের অভাব নাই, বক্তা সাহেবের অভাব নাই। ও ভাইয়েরা রে আমার, দুনিয়াতে মাদ্রাসারও অভাব নাই, মসজিদেরও অভাব নাই, মুসলমানেরও অভাব নাই। কিন্তু এই দুনিয়াতে বর্তমানে ফিতনা ফাসাদেরও অভাব নাই। কথা ঠিক কিনা বলেন? ফিতনারও কোনো অভাব নাই। যার যেমনে মনে চায় একটা কইয়া বেলে, মুখ আছে বলতে কি, কে কি যে কয় হিসাব নাই, হিসাব নাই। হায় হায়। এই জন্য আমার নবী বলছেন 7 বছর হলে নামাজ শিক্ষা দাও। কয় বছর? 7 বছর। 10 বছর হলে পিটিয়া পিটিয়া নামাজ পড়াও। আর 10 বছর হয়ে গেলে প্রত্যেকের বিছানা আলাদা আলাদা করে দাও। এক বিছানায় 2 জন যুবকের থাকতে দিও না, 2টা যুবতী এক বিছানায় থাকতে দিবা না। মা ছেলে এক জায়গায় না, ভাই বোন এক বিছানায় না,
এভাবে প্রত্যেকের বিছানা আলাদা করে দাও, তাহলে ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর হলে নামাজ শিক্ষা দাও, 10 বছর হলে পিটায়া পিটায়া নামাজ পড়াও। কেন না আজ দেখা যায় 12 বছরের ছেলে মেয়ের নামাজ নাই, 15 বছরের ছেলে মেয়ের নামাজ নাই, 20 বছরের ছেলে মেয়ের নামাজ নাই, 30 বছরের সন্তানেরও নামাজ নাই। ঠিক কিনা? নামাজ নাই। আর কারা নামাজি কারা বেনামাজি চিনার কায়দা শুক্রবারে মসজিদে নামাজ মুসল্লি ধরে না। ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ানোর পর মুনাজাতটা যখন দিয়ে ফেলে, তখন সুন্নত আদায় না করে মসজিদ খালি করে যারা বের হয়ে যায়, তখন এই পরিচয় নিবা, জানিয়ে রাখবা এরা পুরা সপ্তাহে নামাজের কাছে যায় না। তারা মসজিদে যায় শুক্রবারে 2 রাকাত আদায় করতে, যখন আগে সুন্নত নাই পরেও নাই, তখন মনে করবা এরা কাট্টা বেনামাজি, এরা সমাজের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। আর যারা সুন্নত আদায় করে তারা হলো পাঞ্চুয়াল নামাজি, যারা খাঁটি নামাজি তারা কোনোদিন নবীর সুন্নতের গলায় ছুরি লাগায় না। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। রাজি আছেন? আর একটু জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আসছি একা যাব একা, বলেন আসছি একা যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব 2টি নাম, আল্লাহ ও নবী। ঠিক না? আল্লাহ আর নবীরে ছাড়া আর কিছু যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। দুনিয়াতে মানুষের অনেক বোঝা, সবচেয়ে বড় বোঝা হইল লাশ। লাশটা যখন মাটিতে দিতে পারে তখনই বোঝা পাতলা হয়, আর যতক্ষণ লাশ মাটির উপরে থাকে ততক্ষণ এটা জিন্দার জন্য বোঝা হইয়া দাঁড়ায়। ঠিক না? এটা বোঝা হইয়া দাঁড়ায়। এই জন্য আমার ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি মুসাফির, দোয়া করে যাব রে। ও যুবকেরা, আজকে তবাই ওয়াদা করো, যেই কোরআন কবরে মাথার কিনার দেয়া যাবে, যেই নামাজ কবরে ডান পাশে দেয়া যাবে, যেই রোজা বাম পাশে দেয়া যাবে, যেই নেক আমল নফল ইবাদত 2 পায়ের কিনার দেয়া যাবে, এই বন্ধুগুলা আমরা আমাদের জীবনে বানাইয়া নিতে রাজি কিনা? জোরে বলে রাজি কিনা? একটু দেখান না, 2টা হাত তুলে আল্লাহ দেখো। কই ছাত্র কই? ছাত্র কই? হ্যাঁ ডাকেন। আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেক সময় আলোচনা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। আমিও শিক্ষা গ্রহণ করি, আপনারাও করতে পারেন, সবাই বলি আমিন। আর একবার বলি আমিন।